জামাই ষষ্ঠী কিন্তু খুব কাছে চলে এসেছে, আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি। তাই ঠিক জামাই ষষ্ঠীর আগের দিন রাত্রে এরকম একটি ডেজার্ট বানিয়ে নিন। এটি হচ্ছে ম্যাঙ্গো ফিরনি। এই ম্যাঙ্গো ফিরনি ডেজার্টটি যদি জামাইকে জামাই ষষ্ঠীতে খাইয়ে দেন, তাহলে জামাই এতটাই মজা করে খাবে, এর কোনো তুলনা হবে না। আর প্রশংসায় আপনি পঞ্চমুখ হবেন। এতটাই টেস্টি একটা ডেজার্ট। আর ম্যাঙ্গো ফিরনি রেসিপিটা করার জন্য এখানে কয়েকটি আম আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমগুলোকে ছুলে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন এখানে একটি মিক্সিং জার আমি নিয়ে নেব। এই মিক্সিং জারে কেটে নেওয়া আমের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে তারপর আমি ম্যাঙ্গো পাল্প তৈরি করে নেব। একদম মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। পেস্টটাকে এখন অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় এরকম ম্যাঙ্গো ফিরনি রেসিপি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এবার ম্যাঙ্গো পাল্পটাকে অন্য একটি পাত্রে আমি ট্রান্সফার করলাম। দেখতে পাচ্ছেন একদম মিহি পেস্ট কিন্তু হয়েছে। আর এখানে আমি 1 কিলো গরুর দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, আর জাল দিয়ে ঘন করে নেব। দুধটা জাল হতে একটু সময় লাগবে। একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুধটাকে জাল দিয়ে নেব। আর এরকম কন্টিনিউ নাড়তে থাকবো যাতে নিচের মধ্যে দুধটা লেগে না যায়। দুধটা যখন বেশ ঘন হয়ে আসবে, অন্যদিকে আমি এখানে গোবিন্দভোগ চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই গোবিন্দভোগ চালটাকে একটি মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। জল সহ আমি চালটাকে মিক্সিং জারে দিয়ে দিলাম। এখন একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। পেস্টটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব। একদম কিন্তু মিহি পেস্ট আমি করিনি, কারণ ফিরনির ক্ষেত্রে একদম মিহি পেস্ট করলে কিন্তু হবে না, একটু এরকম দানা দানা ভাব থাকতে হবে। এখন এই চালের যে পেস্টটা সেটাকে আমি অন্য একটি পাত্রে নিয়ে নেব। খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এরকম ফিরনি রেসিপি। আর দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই দুধের মধ্যে যে চালের পেস্টটা করে নিয়েছি সেটাকে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। একবারে সমস্ত চালের পেস্ট দেব না, অল্প অল্প করে দিয়ে এরকম নাড়তে থাকবো যাতে নিচের মধ্যে লেগে না যায়। এইভাবে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর আবারও আমি কন্টিনিউ এরকম নাড়তে থাকব। বেশ কিন্তু ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর চালের যে দানাগুলো ছিল সেগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এইভাবে আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এরকম কন্টিনিউ নাড়তেই লাগবে, কারণ নিচে যাতে কোনোভাবেই লেগে না যায়, তাহলে আর খেতে ভালো লাগবে না। আর মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও আমি কন্টিনিউ নাড়তেই থাকব। এখানে লবণ দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ম্যাঙ্গো পাল্পটাকে এখানে দিয়ে দেব। ম্যাঙ্গো পাল্পটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপর দেবেন, তা নাহলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ম্যাঙ্গো পাল্পটাকে দিয়ে দেব। দিয়ে তারপর কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি এরকম কাচের পাত্রের মধ্যে
সার্ভ করব। তারপর উপর থেকে আমি এখানে কিছু চেরি কেটে নিয়েছি, সেই চেরি ফল দিয়ে দেব। আপনারা যে কোনো ফ্রুট ইচ্ছে করলে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যে যেরকম ফ্রুট দিতে পারেন। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন। আমার কাছে এলাচ গুঁড়োটা ভালো লাগে না, তাই আমি এখানে দেইনি। এখন আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপর এটাকে পরিবেশন করব।